প্রিয় গ্রাহক, আপনাদের জন্য আজকে একটি বেশ বড়সড় জমি সমেত বাড়ি নিয়ে এসেছি। বলতে পারেন মেন রাস্তা, এটি শহীদনগর কাঁচরাপাড়ার মধ্যে পড়ছে এই জমিটি। এই যে সোজাসুজি রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা যাচ্ছে তেঁতুলতলা হয়ে একেবারে 85 রোডের দিকে। একদিকে যাচ্ছে বাগমোড়, একদিকে যাচ্ছে আপনার হালিশহর পৌরসভার দিক। দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা, টোটো অটো সব সময় আপনি পাবেন। এই জায়গাতে ব্যস্ততম সড়ক বলতে পারেন। এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা যাচ্ছে হলো চড়কতলা হয়ে একেবারে চলে যাচ্ছে ডাঙ্গাপাড়া, বা আপনি যেতে পারেন ওয়ার্কশপ গেটের দিকে চলে যাচ্ছে। আপনি এটা কাঁচরাপাড়া স্টেশনের দিকে, যেই টোটোগুলো যাচ্ছে সব কাঁচরাপাড়া স্টেশনের দিকে যাচ্ছে। সামনেই রয়েছে কলেজ মাঠ, আপনার ডাঙ্গাপাড়া হিন্দি বাংলা মিডিয়াম স্কুল, সমস্ত রকমের স্কুল আপনি এইদিকে পেয়ে যাবেন। সামনেও স্কুল পেয়ে যাবেন। জমি যেটা দেখাবো বাড়ির সমেত, সেটি হচ্ছে এইটি। দেখুন, যারা কোনো এটি যদি কিনতে চান কিনতে পারবেন। আপনারা যদি কিনতে না চান, কেউ যদি ভাড়া নিতে চান বা সেলামি নিতে চান, সেটাও নিতে পারেন। এটি কিন্তু গেস্ট হাউস হতে পারে। আপনি এখানে আপনি চাইলে পরে ব্যাংকোয়েট হল করতে পারেন। খুব সুন্দর জায়গা হবে। অনেকগুলো রুম রয়েছে, সুন্দর করা রয়েছে, কিছু মডিফাই করে নিতে হবে শুধুমাত্র। একদম নতুন বিল্ডিং, নতুন বাড়ি, মাত্র 3 বছর হবে সম্ভবত। গাড়ি পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে। যদি অনুষ্ঠান বাড়ি করতে চান, অর্থাৎ ব্যাংকোয়েট হল করতে চান, লজ করতে চান, তাহলে তো কোনো ব্যাপার নেই। আপনি কিন্তু বাড়ির এই ঘরের মধ্যে বা বাড়ির মধ্যেই আপনি কিন্তু প্যান্ডেলও করতে পারেন বা গাড়ি পার্কিংও করতে পারেন। আমরা চারপাশটা ঘুরিয়ে দেখাবো, ভেতরটাও দেখিয়ে দেবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। বেশ বড় সড়ো ভিডিও হচ্ছে, আপনারা দেখবেন। প্রত্যেকটি কর্নার আমরা দেখিয়ে দেবো। আপনারা যদি চান মডিফাই করে নিতে পারেন, যদি বিয়ে বাড়ি অনুষ্ঠান করতে চান। আর বাড়িতে থাকার জন্য যথেষ্ট জায়গা, আপনি কিন্তু ভাড়াও দিতে পারেন এবং যথেষ্ট ভালোভাবে রিল্যাক্স করে থাকতে পারবেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিসরের মধ্যে জায়গা রয়েছে। আর জলের ব্যবস্থা কিন্তু টপ টু বটম সব জায়গায় জলের ব্যবস্থা করা আছে। এই যে দেখছেন, এই যে একটা রুমের মতো, এটি কিন্তু জলেরই জায়গা। এটি কিন্তু টয়লেট রুম নয়, এটি হচ্ছে জলের ব্যবস্থা করা রয়েছে। উপরেও কিন্তু একটা রুম রয়েছে। আগে এখানে পুজো আর্চা হতো, করতেন উনি। এই মুহূর্তে পুজো আর্চা করেন না এখানে। এটা কিন্তু টয়লেট রুম নয়, এটা কিন্তু পুজোর স্থল ছিল। আর পাম্প স্টেশন আছে, জলের জায়গা রয়েছে। এই ডান পাশে বা পাশে যেটি রয়েছে সেটি হচ্ছে পুজোর স্থান রয়েছে। এটা ঈশান কোণে রয়েছে, জলের জায়গা রয়েছে। ঠাকুর ঘরটা আমরা দেখিয়ে দেবো। একদম এখন টপ ফ্লোরে নিয়ে গেছে। নিচে কোনো টয়লেট বাথরুম এইটাতে নেই। ভেতরেই যা আছে টয়লেট বাথরুম, সেগুলো আমরা কিন্তু একটা একটা করে সব জায়গায় ঘুরিয়ে দেখিয়ে দেবো। চারপাশটা আপনারা দেখে নিন। জলের ব্যবস্থা চারপাশ দিয়ে করা রয়েছে। সাবমার্সেল সঙ্গে ছাড়াকল সব ব্যবস্থা রয়েছে। এটি হচ্ছে কাঁচরাপাড়ার মধ্যে রয়েছে। যাদের একটু ভালো বাজেট রয়েছে তাদের জন্য বলবো অবশ্যই জমি বাড়িটি দেখতে পারেন। বাড়িটি কিন্তু যথেষ্ট কস্টলি এবং খুবই সুন্দর জায়গা। সব রকম ব্যবস্থা আপনি পাবেন। প্রত্যেকটা রুমও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন। একেবারে সেমিনার হলের মতো করা রয়েছে। সুন্দর টাইলস লাগানো রয়েছে, পুট্টি রং করা রয়েছে। যারা সেমিনার হল করতে চাইছেন, বিয়ে বাড়ি অনুষ্ঠান করতে চাইছেন, বা অন্য কিছু করতে চাইছেন, বা বাড়ি ব্যবহার করতে চাইছেন, তাদের জন্য বলবো যে একদম আকর্ষণীয় বাড়ি, আকর্ষণীয় জায়গা, আকর্ষণীয় দাম হিসাবে পাবেন। ভাড়া চাইলে পরে এই বাড়িটি ভাড়াও নিতে পারেন। ভাড়া নিতে বলতে যারা ভাড়া নিয়ে বিজনেস করতে চাইছেন, টোটালি আপনার সেলামি দিয়ে ভাড়া করাতে পারেন, লজ হিসাবে ব্যবহার করতে পারেন। মালিক আপনাদের কাছ থেকে এককালীনভাবেই আসবে, একবারে কিন্তু মাস মাইনা হিসাবে নিয়ে নেবে। আপনারা সেইভাবে সেটেলমেন্ট করে নেবেন যদি চান। আর যদি কিনতে চান তো কোনো কথাই নেই, কেনার মতো আপনার ব্যবস্থা করে দেওয়া যাবে। আপনারা যদি কিনতে চান সেটিও মালিকের সাথে কথা বলে নেবেন। আর যদি আপনারা বলেন যে না, ভাড়া নিয়ে আমরা ভাড়া ব্যবস্থা করব, অর্থাৎ বিয়ে বাড়ির অনুষ্ঠান ভাড়া দেবো, সেটিও কিন্তু আপনারা করতে পারেন। যথেষ্ট ভাড়া হবে, কারণ আশপাশে কোনো ব্যাংকোয়েট হল নেই এবং বিয়ের বাড়ি, অনুষ্ঠান বাড়ি, অন্নপ্রাশন বাড়ি কিন্তু বিশেষ করে মানুষ চাহিদাও রয়েছে। আপনারা কিন্তু এটি নিতে পারেন। প্রত্যেকটি রুম আমরা দেখিয়ে দেবো। নিচে এরকম দুটো রুম রয়েছে, সেমিনার রুম দেখতে পাচ্ছেন। পাশাপাশি সেমিনার রুম দুটো রয়েছে। এটি দেখতে পাচ্ছেন, এটি অফিস রুম বা সেমিনার রুম হিসাবে করা রয়েছে। প্রত্যেকটি কর্নার একদম নতুন সুন্দর পলিশ করা হিসাব মতো। যা যা আছে সামগ্রিক ম্যাক্সিমামে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অ্যাকোরিয়াম, প্রত্যেকটি রুমে অ্যাকোরিয়াম রয়েছে। মাছ যদি আপনাদের পছন্দ হয় আপনারা রাখতে পারেন অ্যাকোরিয়াম। আর যদি মনে করেন যে না, মাছ আমার পছন্দ না, অ্যাকোরিয়াম চাচ্ছেন না, তাহলে মালিক কিন্তু অ্যাকোরিয়াম
তিনি সঙ্গে করে নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, আপনাদের সব ব্যবস্থা করে দেওয়া যাবে। দেখুন প্রত্যেকটি রুমে প্রায় অ্যাকুয়ারিয়ামের ব্যবস্থা রয়েছে এবং সুন্দর করে সজ্জিত রয়েছে, খুব সুন্দর। আপনি দেখলেন প্রথম রুমটা তো আমরা অ্যাকুয়ারিয়াম দেখেছি, দ্বিতীয় রুমটা তো অ্যাকুয়ারিয়াম দেখেছি, এই তৃতীয় রুমটা তো কিন্তু আমরা দেখাচ্ছি, এটা ছোট্ট অফিস রুম বলতে পারেন। এইটি গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি হবে স্টোর রুম থেকে আরম্ভ করে সব রকম রুমই রয়েছে। দেখুন এটা হচ্ছে অফিস রুম। আরও যদি বড় করতে চান রুমটা, যেটা হচ্ছে আপনার অফিস, যেটা আমরা সেমিনার রুমটা বলছি, সেটা আপনি এদিকে পিছিয়ে নিয়ে আসতে পারেন, অর্থাৎ দেওয়ালটা ভেঙে দিলে পরে পিছিয়ে চলে আসবে, অনেকটা জায়গা নিয়ে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। যথেষ্ট চওড়া লম্বা রয়েছে, কারণ হচ্ছে প্রত্যেকটি রুম অর্থাৎ 3 তলা বিল্ডিংয়ের 4 তলা পর্যন্ত করা আছে, প্রায় আপনার 3 তলা পর্যন্ত আপনার 1600 স্কোয়ার ফিট করে প্রত্যেকটি ফ্লোর রয়েছে। 1600 স্কোয়ার ফিট কিন্তু স্কোয়ার ফিটে রয়েছে কিন্তু প্রত্যেকটি ফ্লোর। আমরা গ্রাউন্ড ফ্লোরে চলছি, দেখুন সেম উপরেও কিন্তু রয়েছে। উপরে একটা রুম আমরা বড় রুমটা দেখাতে পারবো না, কারণ ওখানে পেশেন্ট রয়েছে কিছু, সেই জায়গাতে আমরা দেখাতে পারবো না, বাকি আপনাদের দেখিয়ে দেবো। খুব সুন্দর দেখুন এইটা আর একটা রুম রয়েছে, যেটি হচ্ছে ইনভার্টার রুম, একদম সিঁড়ির নিচে রয়েছে ইনভার্টার রুম। আপনারা ইনভার্টার যদি থেকে থাকে এখানে আপনি ব্যবহার করতে পারেন, জুতো টুতো দিয়ে আরম্ভ করে ইনভার্টার, স্টোর রুম সব কিছু করা যেতে পারে। খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে ইনভার্টার রুম। এটা হচ্ছে টয়লেট, নিচে একটা টয়লেট রুম রয়েছে, এটা টয়লেট কমোড লাগানো টয়লেট রুম রয়েছে। দেখুন প্রত্যেকটি জায়গা, এটা হচ্ছে একটা স্টোর রুম, এটা আপনি ব্যবহার করতে পারেন, এই বর্তমানে স্টোর রুম হিসাবে ব্যবহার করছে, আপনারা স্টাডি রুম হিসাবে ব্যবহার করতে পারেন এটি, বা ঠাকুরঘর যদি চান এখানে করতে সেটি কিন্তু আপনারা করতে পারেন চাইলে পরে। এটা বর্তমানে স্টোর রুম রয়েছে, সবজি রুম রয়েছে দেখতেই পাচ্ছেন। আর জলের ব্যবস্থা নিয়ে আপনাকে চিন্তা করতে পারেন, আমরা জলের ব্যবস্থার রুমটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও একটা, আউটডোরে তো ছিলই, ইনডোরে দেখুন, ইনের মধ্যে দেখুন এটা জলের ব্যবস্থা, চৌবাচ্চার ব্যবস্থা করে রাখা আছে, অর্থাৎ 1 সপ্তাহ যদি জল না আসে তাতেও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না, এতটা জল ব্যবস্থা রয়েছে আপনার। আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, অর্থাৎ এই গ্রাউন্ড ফ্লোরে আমরা দেখতে পেলাম একটা স্টোর রুম, একটা হচ্ছে গেস্ট রুম, একটা হচ্ছে অফিস রুম, আর একটা হচ্ছে আর দুটো সেমিনার রুম, অর্থাৎ 5টে ছোটোখাটো নিয়ে 5টা আর বড় করা যেতে পারে। দেখুন এইটি আমাদের একটা, এইটি রয়েছে, এইটা একটা রুম রয়েছে, সেটি হচ্ছে কিচেন রুম বলতে পারেন, বা সবজি টবজি কাটার জন্য একটা রয়েছে, সবজি কাটার ছোটোখাটো কাজ করার জন্য, চাটা বানানোর জন্য একটা কিচেন রুম রয়েছে, মোটামুটি রুম যেটা বলতে পারেন। এইটা দেখুন এইখানেও কিন্তু একটা অ্যাকুয়ারিয়াম রয়েছে, আমি বলেছি বড় রুম যেখানে রয়েছে প্রত্যেকটির মধ্যে কিন্তু অ্যাকুয়ারিয়াম রয়েছে, বাইরেও অ্যাকুয়ারিয়াম রয়েছে, সেগুলো দেখিয়ে দেবো। এটিও বেশ বড় সড়ো রয়েছে রুম, এটা হচ্ছে অফিস রুম, এটি টয়লেট রুম রয়েছে সাথে, টয়লেটটার খুলে দেখাবো না। এইটা দেখুন বেশ বড় সড়ো রয়েছে, প্রায় আপনার হচ্ছে 14 রুম তো হবেই, 14 রুম হবে এটা। দেখুন অ্যাকোয়ারিয়াম মানে পছন্দ করেন, আপনারা যদি পছন্দ না করেন তো আমরা আবার বলবো যে আপনাদের কোনো অসুবিধা নেই, অ্যাকোয়ারিয়ামের সমস্ত যা যা আছে সব নিয়ে যাওয়া যাবে, অসুবিধা হবে না। একেবারে নতুন রুম রয়েছে, নতুন একদম ব্যবস্থাপনা রয়েছে, যারা অফিস হিসাবে ব্যবহার করতে চাইছেন বা আপনারা যদি চান ব্যাংকোয়েট হল করতে, তবুও কিন্তু আপনারা কিনে নিয়ে ব্যবহার করতে পারেন, বা আপনি যদি চান লিজ নিতে সেটিও নিতে পারেন, অর্থাৎ ভাড়া নিতে চান সেটিও কিন্তু ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু এই ব্যবস্থা করে দিতে পারবো, অসুবিধা হবে না, যেরকম চাইবেন সেরকম ব্যবস্থা করে দেওয়া যাবে। কিনতে চাইলে পরেও কিনতে পারেন, ভাড়া চাইলে ভাড়া নিতে পারেন, বা আপনি সেলামি নিতে চাইলে সেলামিও নিতে পারেন। একটা রুম দেখালাম না, এখানে রুমটা যে বড় দুটো রুম রয়েছে নিচে দেখালাম, সেটা কিন্তু দেখাতে পারবো না। চলুন এবার উপরের দেখাই, উপরে উঠে আমরা দেখতে পাবো কি কি জিনিস। এটা হচ্ছে কিচেন রুম, আগেই বলেছি আমাদের কিছু পেশেন্ট পার্টি রয়েছে নিচেতে, তাদের খাবার দাবারের জন্য এই রুমটা করা আছে। উপরে টিনের শেড, এটুকখানি রুমটাই শুধুমাত্র টিনের শেড দেওয়া আছে, আপনারা চাইলে পরে আগামীতে এটি ছাদ দিয়েও নিতে পারবেন। যদি আপনারা রান্নাবান্নার বিষয় থাকে তবে আপনারা টিনের শেড রাখতেই পারেন, আর না হলে পরে আপনারা ছাদ দিয়ে নিতে পারেন। এটিকে বড় করে রুম করা যায়, সেই হিসাবেও আপনাদের দেখাচ্ছি, আপনার যদি পছন্দ হয় অবশ্যই আবার বলছি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পছন্দ হলে পরে। এই দেখুন বাইরেটাতে অনেক বড় জায়গা রয়েছে,
ওই রান্নাঘরটা যদি চান এই যে একটা রুম করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন পাঁচিল দিয়ে রাখা আছে, এটা কিন্তু একটা বড় সড়ো রুম করে নিতে পারেন। একেবারে জলের জায়গা রয়েছে সামনে, আর এটা কিন্তু জলের জায়গা রয়েছে, স্টোর রুম টাইপের দেখতে পাচ্ছেন। দেখুন আশপাশের ভিউটা দেখতে পাচ্ছেন, পরিবেশটা যদিও আমরা ছাদে গিয়েও দেখিয়ে দেবো পরিবেশটা কেমন। এইটি হচ্ছে বেশ বড় সড়ো জায়গা রয়েছে, আপনি কিন্তু রুম দেখুন টিনের শেড দেওয়া আছে, প্লাস ছাদ জলের জায়গা করা আছে, ছাদ করা আছে। আমরা নিচে বলেছিলাম ঠাকুর ঘরটি, সেই ঠাকুর ঘরটি আছে উপরে উঠে নেওয়া হয়েছে। দেখুন এটি হচ্ছে ঠাকুর ঘর করেছে, সুন্দর করে গোছানো, একদম ঈশান কোণে করে রাখা আছে। যদি আপনারা বাস্তু মানেন সেই হিসাবে বলছি, খুব সুন্দর গোছানো, সুন্দরভাবে একটা ঠাকুর ঘর করে রেখেছেন। যদি আপনারা এইটি ঠাকুর ঘর রাখতে চান রাখতে পারেন। নিচে একটা আমরা দেখেছি সবজি, যেমন হচ্ছে আলু টালু রাখা ছিল স্টোর রুম, সেটাও কিন্তু আপনি ঠাকুরঘর করতে পারেন। তবে এটা হচ্ছে যাদের পায়ের কোনো সমস্যা নেই তারা ছাদে উঠতে পারেন, তাদের জন্য বলবো উপরে থাকাটা কোনো অসুবিধা নেই। আর যারা নিচে গ্রাউন্ড ফ্লোরে থাকেন, যেই বা যারা বয়স্ক ব্যক্তিরা, তাদের জন্য বলবো নিচে আপনি ঠাকুরঘরটা রাখতে পারেন। সুন্দর দেখুন, একদম সুন্দর গাছপালা লাগানো আছে। এইটার মধ্যেও কিন্তু অ্যাকোরিয়াম আছে, সেটা আমরা পরে দেখাচ্ছি। দেখুন এইটি আমরা বিশেষ করে যেটা দেখাবো, দেখুন এখানে অ্যাকোরিয়াম রয়েছে। প্রত্যেকটি রুমের মধ্যে প্রায় আপনার টপ টু বটম, মানে উঁচু থেকে নিচু পর্যন্ত, আমরা 3 তলায় উঠেছি, এখানেও অ্যাকোরিয়াম রয়েছে এবং রুমও রয়েছে। আসলে সবচেয়ে ভালো রুম, অর্থাৎ থাকার মতো রুম হচ্ছে এইখানে। আমরা সেই রুমগুলো দেখাবো আপনাদের, প্রতিটি রুম দেখাবো। 2টো বেডরুম রয়েছে, আপনারা ব্যক্তি বিশেষ হলে পরে তো আপনারা নিচেও থাকতে পারেন, উপরে থাকতে পারেন। ছোট ফ্যামিলি হলে পরে অবশ্যই উপরে নিচে 2 জায়গায় থাকতে পারেন। দেখুন এটি একটি বেডরুম রয়েছে, এসি লাগানো আছে, এসি পয়েন্ট করা আছে, প্রত্যেকটি রুমেই কিন্তু এসি পয়েন্ট করা আছে, চিন্তার ব্যাপার নেই। আপনাদের টোটাল রুম আছে থাকার মতো যদি বলেন, বা হল ঘর নিয়ে টোটাল রুম আছে, আমরা একটু কম করে লিখেছি, হিসাব করে বলা যাচ্ছে নিচে হচ্ছে 5খানা, উপরে হচ্ছে তার উপরে রয়েছে হলো আপনার 3খানা, আর এখানে আছে 2খানা, প্রায় 10খানা রুম রয়েছে। আমরা তো তবুও বলেছি যে 7খানা নর্মালি ধরতে পারেন। দেখুন প্রত্যেকটি রুম খুব সুন্দর করে কালেকশন করা, একদম ফুললি ডেকোরেট করা রয়েছে, এবং সুন্দর করে পুট্টি করে রং করে গোছানো বাড়ি রয়েছে। একদম আপনারা যারা বাড়ি হিসাবে ব্যবহার করতে চান সেরকম করতে পারেন। আপনারা যদি চান এটিকে, যদি আপনারা কমার্শিয়ালি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর জায়গা, কমার্শিয়ালি ইউজ করার মতো জায়গা। আপনারা এটি হল ঘর হিসাবে ব্যবহার করতে পারেন, বা ব্যাংকোয়েট হল হিসাবে ব্যবহার করতে পারেন, আর যে বিয়ে অনুষ্ঠান বা হচ্ছে লজ হিসাবে ব্যবহার করতে পারেন, বা অন্য কিছু যদি করতে চান, অফিস রুম বা অন্য কিছু অর্থাৎ কমার্শিয়াল ইউজ করতে চান, তবু কিন্তু এটা খুব সুন্দর হবে। কারণ মেন রোডের উপরেই বলতে পারেন, এটি মেন রোডের মধ্যে রয়েছে। দেখুন আপনার লকার তো এমনি রয়েছে, এবং হচ্ছে আপনার ওয়ার্ড্রপ করা রয়েছে, সমস্তটাই কমপ্লিট করা রয়েছে। আপনারা যদি এগুলো নিতে চান তবে অবশ্যই নিতে পারেন। আপনারা যদি বলেন যে না কিছু কিছু জিনিস আমরা নেব না, সেক্ষেত্রে কিন্তু নিতে নাও পারেন, আপনি মালিক সেইগুলো নিয়ে নেবে, অসুবিধা নেই। তবে দাম কিন্তু ইনক্লুড হবে, যেগুলো নেবেন সেগুলো কিন্তু ইনক্লুড হবে দামগুলো। এবার কতটা ছাড়বে, কতটা ইস্যু করবে, বসে কথা বলার ব্যাপার আছে, আপনার বসে নেবেন, কথা বলে নেবেন। দেখুন একেবারে উপরের থেকে আরম্ভ করে নিচের মধ্যে সম্পূর্ণটা কিন্তু ফার্নিশ করা রয়েছে, ফার্নিচার মোটামুটি রয়েছে কিছু। যদি এগুলো নিতে চান নিতে পারেন, না হলে পরে আপনাদের ইচ্ছে না হলে পরে যেগুলোতে একদম ফিক্সড করা আছে সেগুলো তো অবশ্যই নিয়ে যাবেন না, আপনার ছেড়েই যাবে। আর যারা কিছু আলমারি বা লকার এসি ফেসি রয়েছে সেগুলো যদি আপনারা নিতে ইচ্ছুক হন তবে কিন্তু এক্সট্রা পয়সা দিতে হবে, যদি না নিতে ইচ্ছুক হন তাহলে পরে দিতে হবে না, অসুবিধা নেই। দেখুন এইখানে 2টো বেডরুম আছে, 2টো কিন্তু টয়লেট বাথরুম রয়েছে। এইটা একটা টয়লেট রুম রয়েছে, টয়লেট বাথরুম রুম রয়েছে। আমরা আরেকটা রুম দেখাবো, কিচেন রুমও এখানে রয়েছে, কিচেন রুম রয়েছে, আর ডাইনিং রুম রয়েছে, সমস্ত ব্যবস্থা রয়েছে। কিন্তু এটি কিন্তু 3rd ফ্লোরে, 4th ফ্লোরে একটা স্টোর রুম আছে, সেটাও আমরা দেখিয়ে দেবো। দেখুন এটার মধ্যে গিজার লাগানো আছে, এবং সমস্তটাই গিজার পয়েন্ট করা আছে, যা দরকার হবে সম্পূর্ণটাই কিন্তু করা রয়েছে, চিন্তার ব্যাপার নেই। একজন ব্যক্তি বর্তমানে থাকেন এখানে,
আর নিচে যেটা বলেছিল পেশেন্টদের জন্য কিছু দেখাশোনার জন্য কিছু কিছু আপনার স্টাফ রয়েছে, আর হচ্ছে যারা ডাক্তার আছে তারা রয়েছেন, অর্থাৎ ডাক্তার প্লাস হচ্ছে আপনার স্টাফ, তাদের জন্য কিছু শোবার জায়গা রয়েছে, থাকতে পারে। দেখুন এটাও কিন্তু খুব সুন্দর গোছানো, এটাও কিন্তু ভালো রুম, দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো। এটা হচ্ছে ড্রয়িং রুমটা আছে এবং এখানে ডাইনিং রুমও করতে পারেন, অসুবিধা নেই। এটিও কিন্তু ফার্নিচার রয়েছে, আপনারা নিতে চাইলে নিতে পারেন, না হলে পরে মালিক নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। দেখুন এই বিল্ডিংটিকে আপনি কিন্তু ভাড়া নিতে পারেন, ভাড়া নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, ভাড়ায় ব্যবহার করতে পারেন। আবার কেউ যদি কিনতে চান কিনতে পারেন, অর্থাৎ রেন্ট এবং হচ্ছে সেল দুটোই কিন্তু হচ্ছে বিল্ডিংটা, আপনারা যেরকম চাইবেন সেরকম নিতে পারবেন। বিশেষ করে আমরা বলছি যে যারা ভাড়া নেবেন এটি মাথায় রাখবেন, যে পয়সা দিয়ে আপনারা ভাড়া নেবেন সেটি কিন্তু আমরা এজেন্সি ফি হিসাবে নেব। যদি আপনার 10,000 টাকা ভাড়া হয় তাহলে কিন্তু আমরা 10,000 টাকাই এজেন্সি ফি নেব। যেটি 1 লাখ টাকা ভাড়া হয় তাহলে 1 লাখ টাকার কিন্তু আমরা এজেন্সি ফি নেব। এটা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, জানবেন, তারপরে কিন্তু অবশ্যই আসবেন। আমরা কিন্তু 1 পয়সা এজেন্সি ফি ছাড়বো না, তাই আমাদের কাছে কোনো আশা করবেন না। যদি মালিকের কাছ থেকে কম নিতে পারেন তবে আমরা কম নেব, যদি আপনারা যে পয়সা বলা হয় সেই পয়সাটার উপরে এজেন্সি ফি হিসাবে নেব, এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা এজেন্সি ফি হিসাবে আপনাদের কাছ থেকে নেব, আর যদি কিনতে ইচ্ছুক হন তাহলে পরে কিন্তু আমরা 2% আপনাদের কাছ থেকে নেব। সমস্ত বিবরণ আমরা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশনে কিন্তু আমরা দেখুন এটা হচ্ছে কিচেন রুম রয়েছে, একদম মডুলার কিচেন রুম রয়েছে, আর যা যা দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে। ফোন নাম্বার যদি বুঝতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে, তবে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেখবেন। ডেসক্রিপশনে কিন্তু দামও দেওয়া আছে, কতটা জায়গা রয়েছে সেটা আমরা আগে যদিও বলেছি, তারপর একবার বলে দিচ্ছি। 4 কাঠা 6 ছটাক জমি আছে পিচ রাস্তার উপরে। একটা রাস্তা যাচ্ছে হলো আপনার 85 রোডের দিকে, আরেকটি যাচ্ছে হলো একেবারে স্টেশন দিকে বা থানার দিকে। কাস্তাপাড়ার মধ্যে রয়েছে এটি, শহীদনগরের মধ্যে। একেবারে সুন্দর গোছানো বাড়ি, কমার্শিয়াল ইউজ করতে পারেন, বর্তমানে কমার্শিয়াল হিসাবে ব্যবহার করছে। আপনারা চাইলে পরে কমার্শিয়ালি ইউজ করতে পারেন। কেউ যদি ফ্ল্যাট বানাতে চান সেটিও করতে পারেন এখানে, কেউ যদি নিজস্বভাবে বাড়িতে থাকতে চান এটিও থাকতে পারেন, কারণ কমপ্লিট বাড়ি রয়েছে। যদি নিচের ফ্লোরগুলোতে আপনি ভাড়া দিতে চান আর উপরে থাকতে চান সেটাও করতে পারেন কিনে নিয়ে, কারণ যা যা রুম রয়েছে সেমিনার হল থেকে আরম্ভ করে খাবার দাবারের রুম সব কিছু করা যাবে। এটি আরেকটা বেডরুম দেখলেন আপনাদের, আমরা ফার্স্ট একটা বেডরুম দেখেছি, একটা ড্রয়িং রুম বা ডাইনিং রুম বলতে পারেন, সেই জায়গা দেখেছি। তারপর কিচেন রুম দেখেছি। সমস্তগুলোর মধ্যে কিন্তু আমরা মডুলার করা আছে কিচেন রুম, এবং হচ্ছে ফার্নিচার লাগানো আছে। এইটিও কিন্তু ফার্নিচার দেওয়াই আছে, যদি আপনারা ফার্নিচার সহকারে নেন তাহলে পরে একদম হবে, আর যদি আপনারা ফার্নিচার ছাড়া নেন তাহলে পরে একদম থাকবে। আমরা ফার্নিচার ছাড়াই আমরা কিন্তু দাম ইনপুট করব। ইনক্লুড আপনারা যদি এসি থেকে আমরা সমস্ত কিছু মালপত্র নিতে চান তবেও সেটার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগবে, সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার যদি নিতে ইচ্ছুক হন তবে এটা ইনক্লুড হবে, যদি আপনারা নিতে ইচ্ছুক না হন যেটি দাম দেওয়া আছে সেটি কিন্তু আপনারা কথা বলতে পারেন, ওই দামটাই থাকবে। আর আমাদের দামটা কিন্তু একেবারে ভ্যালুয়েশন অনুযায়ী দেওয়া হচ্ছে, এক্সট্রা বিশেষ কিছুই দাম দেওয়া হচ্ছে না। আপনারা ভ্যালুয়েশন দেখে নেবেন, জেনে নেবেন, তারপরে আপনারা যদি বার্গেনিং করতে চান করতে পারেন। ভ্যালুয়েশনটা কিন্তু ওইটাই আছে, ভ্যালুয়েশনের নিচে নয়, ভ্যালুয়েশনের উপরেই কিন্তু দামটা বাঁধা হচ্ছে। আপনারা কিন্তু অনলাইনে দেখে নিতে পারবেন ভ্যালুয়েশন কত আছে, আর হচ্ছে আমরা যে দামটা দিচ্ছি সেটাও খুব কাছাকাছিই রয়েছে, অসুবিধা নেই। এটি কাঁচাপাড়ার মধ্যে পাচ্ছেন এবং ব্যস্ততম সড়কের মধ্যে পাচ্ছেন। আশপাশে কোনো ব্যাঙ্কোয়েট হল বা সেমিনার হল নেই। যারা সেমিনার হলে চান বা বিয়ে বাড়ি অনুষ্ঠান চান তাদেরকে অনেক দূরে যেতে হয়, সেই হিসাবে আপনাদের বলবো যে এটি আপনারা নিতে পারেন এবং সেটি সেমিনার হল হিসাবে ব্যবহার করতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের সুবিধা হবে। কার পার্কিংয়ের জন্য কিন্তু আমাদের ব্যবস্থা রয়েছে। সামনে অনেকটাই উঠোন রয়েছে বা
বাউন্ডারি রয়েছে, সেই জায়গাতে আপনি গাড়ি রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। চওড়া রাস্তা রয়েছে, আপনার কিন্তু গাড়ি রাখারও জায়গা রয়েছে আশপাশে, সমস্যা নেই। আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, কার পার্কিং রাখতে পারেন, খুব সুবিধাজনক জায়গা। প্রত্যেকটা রুম আপনাদের জন্য দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখছেন, এটার জন্য আপনাদের ধন্যবাদ। এটা একটা টয়লেট রুম রয়েছে, যদিও আমরা শেষের দিকে আপনাদের নিচের উঠোনটাও দেখিয়ে দেব, যদি আপনাদের অসুবিধা হয় সেই সময় আবার দেখে নেবেন এই ভিডিওটার। আর সামনের দিকেও আমরা দেখিয়ে দিচ্ছি, রিমাইন্ড করে দেখতে পারেন, বা আপনি যদি শেষের দিকেও দেখেন, তারা শেষের জন্য আমরা রেখেছি, সেটাও দেখতে পারেন। 4th ফ্লোরে কিন্তু একটা স্টোর রুম রয়েছে আর টিনের শেড দেওয়া রয়েছে, অর্থাৎ যে রুমটার মধ্যে আমরা গেলাম তার উপরেই আপনার টিনের শেড এবং আপনার একটা স্টোর রুম রয়েছে। আশপাশের দেখুন পরিবেশটা দেখে নিন, এটা হচ্ছে কাঁচরাপাড়ার মধ্যে। এখান থেকে স্কুল, কলেজ, হিন্দি স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, কলেজ সবই কিন্তু কাছাকাছি। আপনার দিন রাত সবসময় কিন্তু টোটো পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনি কিন্তু সহজেই কাঁচরাপাড়া স্টেশন যেতে পারবেন, সহজেই আপনি এখান থেকে সোজা চলে যেতে পারেন 85 রোডের দিকে, অর্থাৎ আপনারা ওয়ারলেস গেট দিয়ে চলে যেতে পারেন। তেঁতুলতলা দিয়ে বেড়াচ্ছে, এটি হালিশহর তেঁতুলতলার দিকে যাচ্ছে। দেখুন রিজার্ভার রয়েছে উপরে, আর একটা স্টোর রুম বলেছি, স্টোর রুমটা রয়েছে। জলের কোনো অসুবিধা নেই। আপনারা যদি 7 দিন 15 দিন যদি জলও না আসে, আপনারা কিন্তু জল কষ্টটা পাবেন না। অর্থাৎ নিচে সাবমার্সাল লাগানো আছে এবং সঙ্গে ছাড়া কলের ব্যবস্থা তো রয়েছে, ছাড়া কল জল নিয়মিত আসছে। প্লাস আপনার রিজার্ভারে যা জল রয়েছে, আপনি কিন্তু 7 দিন 15 দিনে কোনো অসুবিধা নেই, 7 দিন 15 দিনে কিন্তু চালিয়ে নিতে পারবেন এই যা জলে। দেখুন উঠোনে চলে এসেছি আমরা, নিচের দিকে দেখুন গাড়ি পার্কিং করা রয়েছে। আপনারা এটা ভেঙে দিয়ে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দেখুন এটা মেন রোড আর যাবো না, আপনারা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, একটুখানি দেখে নিন। ধন্যবাদ, দেখতে থাকুন, কল করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক। থ্যাংক ইউ।